একদম এন্ট্রিটা যদি বলি তাহলে আপনার 9টার দিকে আসছি, 9টা 9:30টার দিকে আমি আসছি। আসার পরে এখন বাজে কয়টা, 11টা, 11:30 বাজে। একটু সময় লাগছে আমার, নিচে লাগছে সর্বোচ্চ 20 মিনিট, বাদ বাকি সময় লাগছে আমার উপরের দিকে। যদি এরকম স্লো হয় তাহলে আরও 10জন মানুষ তারপরে সারাদিন পার হয়ে যাবে। আমরা তো ভুল ইনফরমেশনের মধ্যে পড়তেছি বারবার, একজন বলে ওই সাইডে, একবার বলে নিচে, এভাবে ঘুরতে ঘুরতে সময় শেষ। আমাদের ভোট তো আরও আগে দেওয়ার কথা, এই যে আরেকজন আছে, ঠিক আছে, কিন্তু আমাদের তো ঠিক মতো ইনফরমেশন দিতেই পারতেছে না, যে কারণে আমরা শুধু মানে একটা বিয়ের মধ্যে পড়তেছি, বারবার নিচে যাইতেছি, উপরে হইতেছি। এখন আমাদের ভোট দেওয়া হইতেছে না, এখন পর্যন্ত দিতে পারতেছি না আমরা। স্যার এত স্লো হইলে তো হয় না, আপনারা জানেন এটা তো আগের আমল নাই, ফেসিস্টের আমল তো আর নাই, এখন তো মানুষজন ভোট দিতে আসতেছে। এটা তো আগে থেকে পেশাদারিত্ব মানে নিয়ে কাজ করা উচিত ছিল, যে মানুষজন আসতেছে, দেখেন নিচে কত লাইন, তো এটা কাজ মানে পেশাদারিত্ব দেখানো উচিত ছিল আগে থেকে, এটা মাথায় নিয়ে কাজ করা উচিত ছিল। আসার পরে গেটের সামনে বলতেছে যে আপনি দেরি করে আপনার ভোট তো 2 তলায়, হ্যাঁ অথচ 3 তলা দাঁড় করে রাখছে এর প্রথমে। তাহলে এই যে এতক্ষণ এনে দাঁড়া আসলে এটা কি আর গাফলতি না? সময় গেছে না? আর রোদ গেছিলাম কতক্ষণ, তারা এখন এসে মানে কি অবস্থার মধ্যে আছে। 1 ঘন্টা উপরে দাঁড়িয়ে আছি ভাই, দেখা যাক, এই রুমের মুখে এসে পড়েছি, এখন যতক্ষণ অপেক্ষা করা যায়। আচ্ছা, কয়টার দিকে এসেছেন আপনি? 10টার দিকে। 10টার দিকে এসেছেন, আর এখনো ভোট দিতে পারেননি, কি মনে হচ্ছে? ভোট দিতে পারবেন, কারণ কি মনে হচ্ছে? না, ভোট ইনশাল্লাহ সুষ্ঠুভাবে দিতে পারবো, কিন্তু অতিরিক্ত কেন্দ্রের ভিতরে বাইরের মানুষ মনে হচ্ছে, কারণ একটু জটলাটা বেশি হয়ে যাচ্ছে। ভোট কিন্তু ভোট দিতে দেই, আমার ভোট আরেকজনে দিয়ে লাইছে, আমার পিতা মাতার নাম টাম সব কিছু হয়ে গেছে। এত বছর পর আশা আঙ্কা করে আইলাম ভোট দেওয়ার জন্য, তাও দিতে পারলাম না। আপনি যখন ভিতরে যায় আপনাকে কি বলে? আমি ভিতরে গেছি রে, সিরিয়াল নম্বর বলছে রে, নাম বলছে রে, আমি নাম ঠিকানা বলছে রে, আমাকে আমার ভোট হয়ে গেছে। আমি তো আইলাম, ওই মাত্র ভোট হয়ে গেল কীভাবে? ভোট তো আবার শুরু হয়েছে, এই জন্য তো ফার্স্টই পাইলাম ও ভোট দেওয়া হয়ে গেছে, এই কথা বাইর করি। আপনি ভোট দিতে চাইছেন কিতে? শাপলাগলিতে, কিন্তু ওই নিয়ে দিয়ে দিয়েছে কিতে? দানের শেষে। ওনার নাম কি? ওমর ফারুক। মানে আপনি যেটা দিতে চাইছেন সে আপনার হাত থেকে নিয়ে সে দিয়ে দিয়েছে দানের শেষে। আজকে মহা আনন্দের দিন, আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম, যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে, জাতি সবাই মিলে উৎসব করি, এবং এটা আরও নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। খুব ভালো লাগবে, এটা আমার জীবনের মহা আনন্দের দিন, এবং বাংলাদেশের সবার মনে এটা মহা আনন্দের দিন, মুক্তির দিন, আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।